না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। 2021 সালের এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন মনমোহন সিং। সেবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিলেন। তারপর থেকে প্রায় সময় কম বেশি অসুস্থই থাকতেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত্রি আনুমানিক 8টা নাগাদ তাঁকে দিল্লির এইমসে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক দলের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে রাত্রি 9:51 না ফেরার দেশে পাড়ি দেন তিনি। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর আগে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। কেন্দ্রে তখন ক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার। 2004 থেকে 2014 সাল পর্যন্ত সরকারের মুখ ছিলেন ডক্টর মনমোহন সিং। 1998 থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন তিনি। 2024 সালের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন ডক্টর মনমোহন সিং। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ মনোনীত হন মনমোহন সিং। তারপর পিভি নরসিমা রাওয়ের আমলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দায়িত্ব পান তিনি। রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন তিনি। অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছিলেন। তারপর তিনি ক্যামব্রিজে চলে যান। অক্সফোর্ড থেকে ডিফিল অর্জন করেন। ভারতে উদার অর্থনীতির জনক ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ বিভিন্ন রাজ্যের মন্ত্রী বিধায়করা। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন সকল সরকারি অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তার পাশাপাশি সকল সরকারি অনুষ্ঠান বন্ধ থাকবে। শান্তন টিভি।